আহলুল হাদিস কে কে? ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল, তিনজনই আহলুল হাদিস। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একাই হচ্ছেন আহলুর রায়। এবং এই কথার প্রমাণ আপনি কোথায় পাবেন? আপনি যদি জরিপ করেন তাহলে দেখবেন 50% মাসালা এই তিনজন ইমাম, ইমাম মালিক, আহমদ বিন হাম্বল এবং ইমাম শাফিঈ একমত। আর এই 50% মাসালায় তাদের বিপরীতে একাই আবু হানিফা রাহিমাহুল্লাহ। 50% মাসআলায় নাকি 3 ইমাম একমত এবং তাদের বিপরীতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নাকি একা। আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক তিনি যে বক্তব্যটি দিয়েছেন, শুনতে মন্দ শোনা গেলেও আমরা বলতে বাধ্য হচ্ছি যে তিনি সম্পূর্ণভাবে এখানে জঘন্য একটি মিথ্যাচার করেছেন, অজ্ঞতাসুলভ বক্তব্য দিয়েছেন এবং তিনি যে বক্তব্য দিয়েছেন তা পুরোটাই বাস্তবতা বিবর্জিত একটি বক্তব্য। মূলত সালাফিদের মধ্যে এই ধরনের পণ্ডিতের অভাব নেই, যারা দেখা যাবে যে বলে বসবে এই বিষয়ে এতগুলো হাদিস আছে, এই বিষয়ে এতগুলো এই আছে, এখানে এত পার্সেন্ট জরিপ এই ধরনের একটি কথা বলে বসবে, যেটা শুনলে বোঝা যাবে যে তারা মহাপণ্ডিত। কিন্তু আসলে বাস্তবতার নিরিখে এ সকল বিষয়ে তাদের কোনো ন্যূনতম জ্ঞানও নেই। তো আহলে হাদিসদের বা তথাকথিত সালাফিদের যে সকল পণ্ডিতরা এ ধরনের বক্তব্য দিয়ে থাকে এবং হানাফি মাযহাব বা মাযহাব সম্পর্কে অপপ্রচার চালিয়ে থাকে, তাদের থেকে আমাদের এই আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক সাহেব একটু ভিন্ন, তিনি একটু ব্যতিক্রম। তিনি যে বক্তব্যগুলো দেন সেগুলো শুনলে বাহ্যিকভাবে বোঝা যায় যে তিনি গভীর পাণ্ডিত্যের অধিকারী, খুব তাত্ত্বিক আলোচনা করছেন, কিন্তু সূক্ষ্মভাবে তিনি এ সকল ক্ষেত্রে জাতির সাথে প্রতারণা এবং ধোঁকাবাজি করেন। এতদিন পর্যন্ত সালাফিরা বলতো যে হাদিসের দিক থেকে হানাফি মাযহাব দুর্বল, ইয়াতিম, মিসকিন, কিন্তু এখন আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক সাহেব যে বক্তব্যটি দিয়েছেন এর দ্বারা তিনি উপস্থাপন করার চেষ্টা করেছেন যে হানাফি মাযহাব শুধু হাদিসের দিক থেকেই নয়, বরং ফিকহের দিক থেকেও একটি ভিন্ন, একটি দ্বীপের একটি মাযহাব, যেটা নাকি 3 ইমাম থেকে ভিন্ন। আবু হানিফার সাথে আর কেউ নেই, আবু হানিফা একা, মিসকিন, তার মতগুলো সব বিচ্ছিন্ন একটি মত, তার সাথে অন্য কেউ একমত পোষণ করেন না। এই ধরনের একটি অপপ্রচার তিনি হানাফি মাযহাবের বিরুদ্ধে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন। তিনি এখানে জরিপের কথা বলেছেন, এই জরিপটা কে চালিয়েছে? কিভাবে তিনি বুঝলেন যে 50% মাসআলায় 3 ইমাম একমত আর সেখানে আবু হানিফা একা? পৃথিবীর কোনো মুহাক্কিক আলেম কি এ ধরনের কথা বলেছেন ইতিপূর্বে? কিংবা তিনি কি সকল ফিককে সামনে রেখে এই বিষয়টি পর্যালোচনা করেছেন? তাহলে এত বড় মারাত্মক একটি কথা তিনি কি দায়িত্ব নিয়ে বলেছেন, নাকি ছেলে মানুষের মতো মানুষের বাহবা করানোর জন্য মুখ দিয়ে যা আসে সেটাই তিনি বলে দিয়েছেন? এটা আজকে আমাদের ভেবে দেখা উচিত। আপনি খেয়াল করে দেখুন, 50% মাসালা, তার মানে হচ্ছে যে ইসলামের মধ্যে যত মাসালা আছে তার প্রত্যেক 2টা মাসালার মধ্যে একটি মাসআলায় আবু হানিফা রাহিমাহুল্লাহ একা, এবং পৃথিবীতে যত মাসআলা আছে তার প্রত্যেক 2টা মাসআলার একটিতে 3 ইমাম একমত। কি অবাক করা কথা! অথচ আমরা ফিকহের মধ্যে অসংখ্য মাসআলা পাবো যে মাসআলাগুলোতে শাফি রহিমাহুল্লাহর সাথে মালিক রহিমাহুল্লাহর এবং তাদের সাথে আহমদ ইবনে হাম্বলের ইখতিলাফ আছে। হ্যাঁ, একথা অবশ্যই সত্য যে কিছু মাসআলা এমন আছে যেগুলো আবু হানিফা রাহিমাহুল্লাহ একা, তার বিপরীতে 3 ইমাম রয়েছেন। ঠিক এই বিষয়টি আছে ইমাম মালিকের সাথেও, তিনিও এমন কিছু অভিমত দিয়েছেন যে অভিমতগুলোতে তিনি একা, তার বিপরীতে আছে বাকি 3 ইমাম। এবং এই ধরনের বিষয় ইমাম শাফির সাথেও আছে, ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথেও আছে। যারা ফিক পড়েছে, ন্যূনতম যাদের ফিকের জ্ঞান আছে, ফিকের কিতাবাদির পৃষ্ঠাগুলো যারা উল্টিয়েছেন, এই বিষয়টি তাদের কারো কাছেই অস্পষ্ট নয়। কিন্তু সেক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে চিহ্নিত করে কথা বলা যে আবু হানিফা রাহিমাহুল্লাহ 50% মাসআলায় একা, তার বিপরীতে 3 ইমাম, এটা জঘন্য একটি মিথ্যাচার এবং
কোনো দায়িত্বশীল মানুষ, সমাজের নির্ভরযোগ্য কোনো আলিম এই ধরনের বক্তব্য দিতে পারেন না, এ ধরনের বক্তব্য দেওয়ার সাহসও করতে পারেন না। আর যে ব্যক্তি এই ধরনের পাতলামি, ছেলে মানুষই সুলভ, অসতর্ক কথাবার্তা বলে, তিনি কখনো এ জাতির শুভাকাঙ্ক্ষী হতে পারেন না, হিতাকাঙ্ক্ষী হতে পারেন না এবং কল্যাণকামী হতে পারেন না। তো আসুন, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক সাহেব যে জরিপের কথা বলেছেন, আমরা পুরো ফিক নিয়ে জরিপ করার সুযোগ হয়তো এই সংক্ষিপ্ত ভিডিওতে পাবো না। তবে আসুন আমরা নামাজের মাসআলাগুলোর দিকে খেয়াল করি, যে মাসআলাগুলোর সাথে আমরা সকলেই পরিচিত এবং যে মাসআলাগুলো আমাদের সমাজে প্রসিদ্ধ। আমরা সেগুলোতে দেখি যে আবু হানিফা কি একা, না তার সাথে অন্যান্য ইমামরাও আছেন। প্রথমেই আসুন প্রসিদ্ধ একটি মাসআলা, হাত কি নাভির নিচে বাঁধবো নাকি নাভির উপরে বাঁধবো? এখানে দেখুন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তারা দুইজনই এই অভিমত পোষণ করেন যে নাভির নিচে হাত বাঁধা সুন্নাহ। এর বিপরীতে ইমাম মালিক রাহিমাহুল্লাহ মনে করেন যে ফরজ নামাজে দুই হাত ছেড়ে দেওয়া সুন্নাহ। ইমাম শাফি রাহিমাহুল্লাহ মনে করেন হাত বুকের নিচে বাঁধা সুন্নাহ। তাহলে এখানে আমরা দেখলাম যে আবু হানিফা একা না, আবু হানিফার সাথে আছে আহমদ ইবনে হাম্বল। ইমাম মালিক একা, ইমাম শাফি একা, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি কিন্তু একা নন। অপরদিকে বুকের উপর হাত বাঁধা, যেটা বর্তমান তথাকথিত নামদারি সালাফিরা করে থাকে, এইটা চার ইমামের কারোই মত নয়। এই মত কেবলমাত্র তথাকথিত সালাফিদের। তাহলে হাত বাঁধার মাসালায় আমরা দেখলাম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সাথে ইমাম আহমদ ইবনে হাম্বল রয়েছেন। এরপরে আমাদের নামাজেরই আরেকটি প্রসিদ্ধ মাসআলা, সেটি হচ্ছে যে আমরা সানা কোনটি পড়ব। এক্ষেত্রে দেখুন যে প্রসিদ্ধ সানাটি আছে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। ইমাম আবু হানিফা এবং ইমাম আহমদ ইবনে হাম্বল তারা দুইজনেই মনে করেন এই সানাটি পড়া উত্তম। তাহলে এখানেও আমরা দেখলাম যে সানা কোনটি উত্তম, এক্ষেত্রে আবু হানিফা একা নন, তার সাথে ইমাম আহমদ ইবনে হাম্বলও রয়েছেন। এবং ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ লিখেছেন, ওয়াল আমালু আলা হাযা ইনদা আকসারি আহলিল ইলমি মিনাত তাবিঈন ওয়া গায়রিহিম। ইমাম তিরমিজি বলেন যে এই সানাটি অধিকাংশ তাবিঈ এবং অন্যান্যদের মত। আপনি খেয়াল করলে দেখবেন যে হানাফি মাযহাবগুলোতে যে মতের উপর আমল করা হয়, অধিকাংশ জায়গায় বা অনেক জায়গাতেই আপনি এমন পাবেন যে মতটা অধিকাংশ আলেমদের অভিমত, জমহুরের অভিমত। তার মধ্যেই যে এখানে সানার ক্ষেত্রেও দেখলাম ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেছেন যে এটা অধিকাংশের অভিমত। নামাজেরই আরেকটি মাসআলা, সেটি হচ্ছে মুক্তাদি সূরাতুল ফাতিহা পড়বে কি পড়বে না, কেরাত খলফাল ইমাম। তো এই ক্ষেত্রে দেখুন ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ, যাকে সালাফিরা মানেন এবং তার কথাকে গুরুত্ব দিয়ে থাকেন, তিনি বলতেছেন যে এক্ষেত্রে আলেমগণের তিনটি মত রয়েছে। কেউ কেউ বলেছেন ইমাম যখন জোরে কেরাত পড়বেন আর মুক্তাদি তা শুনবে, তখন সে কোনো কেরাতই পড়বে না। অর্থাৎ জাহরি নামাজে মুক্তাদি কোনো কেরাতই পড়বে না, সূরা ফাতিহাও পড়বে না, অন্য সূরাও পড়বে না। ইবনু তাইমিয়া বলতেছেন পূর্বসূরি ও পরবর্তী যুগের অধিকাংশ আলেমদের মত এটাই। ইমাম যখন কেরাত জুড়ে পড়বেন তখন পেছনে মুক্তাদিরা কিছুই পড়বে না, এটাই অধিকাংশের মত। ইমাম মালিক, আহমদ ইবনে হাম্বল ও ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ প্রমুখের মাযহাবও তাই। তাহলে এখানেও আমরা দেখলাম যে কেরাত খলফাল ইমামের মাসআলাতেও আবু হানিফা রাহিমাহুল্লাহ একা নন, তার সাথে ইমাম মালিক এবং আহমদ ইবনে হাম্বল রয়েছেন। আর ইমাম শাফি রাহিমাহুল্লাহর দুটি মত আছে, তার মধ্য থেকে একটি মত এটাও যে জাহরি নামাজে, জোরে কেরাতের নামাজে মুক্তাদি কেরাত পড়বে না। তাহলে আমরা দেখলাম যে আবু হানিফা রাহিমাহুল্লাহ এই মাসআলাতেও একা নন। অনুরূপভাবে সিররি নামাজে, যে নামাজে কেরাতগুলো আস্তে পড়া হয়, সেখানেও কিন্তু আবু হানিফা রাহিমাহুল্লাহ একা নন। যেমন দেখুন আহমদ ইবনে হাম্বল, তিনি বলেন মানা কওলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাবি ইযা কানা ওয়াহদা। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ল না তার নামাজ হলো না। এই কথাটির সঠিক ব্যাখ্যা বা অর্থ হচ্ছে যখন মানুষ একা থাকবে, যখন কেউ একা একা নামাজ পড়বে, একাকী নামাজ পড়বে,
তখন এই কথা যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। কিন্তু মানুষ যখন ইমামের পেছনে মুক্তাদি হিসাবে নামাজ আদায় করবে তখন এই কথাটা প্রযোজ্য নয়। ইমাম আহমদ ইবনে হাম্বল এক্ষেত্রে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লিখিত হাদিসকে প্রমাণ হিসাবে পেশ করে বলেন, ফাহাদা রাজুলুম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআওয়ালা কওলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব আন্না হাদা ইযা কানা ওয়াহদা। ইমাম আহমদ ইবনে হাম্বল তার মতের সপক্ষে দলিল দিয়েছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাখ্যার মাধ্যমে, যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটিকে যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, তিনি এর ব্যাখ্যা করেছেন যে এটা হচ্ছে যে ব্যক্তি একাই কি নামাজ আদায় করবে তার ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে আমরা এই সকল মাসলা কি দেখতে পাচ্ছি যে আবু হানিফা রাহিমাহুল্লাহ একা নন, তার সাথে অন্যান্য ইমামগণ রয়েছেন। তাফসিরে মাযহারিতে দেখুন সেখানে কি বলা হয়েছে, সেখানে বলা হয়েছে যে মুক্তাদির উপর কেরাত পড়া ওয়াজিব কি ওয়াজিব নয়, হাল ইয়াজিবুল কিরাআতু আলাল মুক্তাদি আমলা, মুক্তাদির উপর কেরাত পড়া আবশ্যক কিনা। ফাকাল শাফিঈ ইয়াজিবু আলাইহি কিরাআতুল ফাতিহা কাল ইমামি ওয়াল মুনফারিদি। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন যে মুক্তাদির উপরও সূরাতুল ফাতিহা পড়া ওয়াজিব, যেমনটি ইমামের জন্য ওয়াজিব, যেমনটি মুনফারিদের জন্য ওয়াজিব। قال البغوي كذا روي عن ابن عمر وعثمان وعلي وابن عباس ومعاذ رضوان الله تعالى عليهم أجمعين. وقال أبو حنيفة ومالك وأحمد, আবু হানিফা, মালিক এবং আহমদ বলেন লা ইয়াজিবু, মুক্তাদির জন্য সূরা ফাতিহা পড়া ওয়াজিব নয়। তাহলে এখানে আমরা দেখলাম আবু হানিফার সাথে তিন ইমাম একমত, শাফিঈ রাহিমাহুল্লাহ একা। থুম্মা ইখতালাফু, এরপরে এই তিন ইমামের মধ্যে আবার ইখতিলাফ আবু হানিফা, মালিক এবং আহমদের মধ্যে। ফাকাল আবু হানিফা ইউকরাহু মুতলাকান, আবু হানিফা বলেন যে এটা সর্বাবস্থায় মাকরু, নিষিদ্ধ, মুক্তাদি সূরাতুল ফাতিহা পড়বে না। ওয়াকাল মালিক ওয়া আহমদ ইউকরাহু ফিল জাহরিয়া ফাকাত, ইমাম মালিক এবং আহমদ বলেন শুধু জাহরিয়ার মধ্যে এটা নিষিদ্ধ। ওয়াকাল আহমদ ইউস্তাহাব্বু ফি সিরিয়া, সিরিয়ার মধ্যে ওয়াজিব না হলেও মুস্তাহাব। ওয়াকাদা ফিল জাহরিয়াতি ইনদা সাকতাতিল ইমামি ইন সাকাতা লা মা কিরাআতিহি, আহমদ ইবনে হাম্বল বলেন জাহরিয়ার মধ্যেও ইমাম যখন চুপ থাকেন তখন মুক্তাদি সূরাতুল ফাতিহা পড়বে, কিন্তু ইমাম যখন কেরাত পড়বে তখন নয়। তাহলে আমরা কেরাত খালফাল ইমামের মাসআলাতেও দেখলাম যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একা নন, তার সাথে তিন ইমাম আছেন। এবার আসুন আমিন আস্তে পড়বে না জোরে পড়বে, এই মাসালায় দেখি আবু হানিফা কি একা না তার সাথে অন্যান্য ইমামগণ রয়েছেন। ইমাম ইবনু জারির তবারি রাহিমাহুল্লাহ তার তাহজিবুল আথার গ্রন্থে বলেন অধিকাংশ সাহাবী ও তাবিঈ এ অনুযায়ী আমল করতেন, অর্থাৎ আমিন আস্তে পড়তেন। আমিন আস্তে পড়ার পক্ষে ইমাম মালিকের ফতোয়া দেখুন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তার ফতোয়া আল মুদাওয়ানাতুল কুবরাতে এসেছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন মুক্তাদি আস্তে আমিন বলবে। তাহলে আমিনের ব্যাপারেও আমরা দেখলাম ইমাম আবু হানিফার সাথে ইমাম মালিক রাহিমাহুল্লাহ রয়েছেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একা এ কথা বলেননি। তাকবীরে তাহরিমা ছাড়া অন্যান্য ক্ষেত্রে রফউল ইয়াদাইন তথা হাত ওঠানো যাবে কিনা এই মাসালা দেখুন। এই মাসআলাতেও আবু হানিফা রাহিমাহুল্লাহ একা নন, তার সাথে আছেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ, এবং ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন যে তিনি মদিনার কাউকে রফউল ইয়াদাইন তাকবীরে তাহরিমা ছাড়া করতে দেখেননি। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর তাবিঈদের যুগে, সাহাবীদের যুগে ইমাম মালিক বলতেছেন যে তিনি মদিনায় এই আমল কাউকে করতে দেখেননি। তাহলে এই আমলটি করেছে কে? আর এই আমলে কি আবু হানিফা একা? দেখুন ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি কি বলেন, লা আরিফু রাফআল ইয়াদাইনি ফি শাইইন মিন তাকবীরিস সালাতি ওয়ালা ফি খাফজিন ওয়ালা ফি রাফইন ইল্লা ফি ইফতিতাহিস সালাহ। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন যে তিনি ওঠার সময়, নামার সময় অথবা অন্য কোনো ক্ষেত্রে তাকবীরের সময় হাত তুলতে তিনি কাউকে দেখেননি নামাজের শুরুর তাকবীর ছাড়া। তাহলে এই মাসআলাতেও আমরা দেখলাম ইমাম মালিক বলতেছেন, যিনি মদিনার ইমাম ছিলেন, তিনি বলতেছেন যে তিনি মদিনার মধ্যে একমাত্র নামাজের শুরুর তাকবীরে তাহরিমা ছাড়া অন্য কোনো তাকবীরে ওঠার সময়, নামার সময় কোনো তাকবীরের সময় কাউকে হাত তুলতে তিনি দেখেননি। তাহলে এই হচ্ছে ইমাম মালিক রাহিমাহুল্লাহর বক্তব্য। অনুরূপভাবে দেখুন ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ
তিনি ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একবার হাত তোলার হাদিসটি উল্লেখ করার পর বলেন, অবিহি ইয়াকুলু গায়রি ওয়াহিদিন মিন আহলিল ইলমি মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াত তাবিঈন ওয়া হুয়া কাউলু সুফিয়ান আত-তাওরি ওয়া আহলুল কুফা। তিনি বলেন যে এটা অসংখ্য একাধিক আহলে ইলমের বক্তব্য যে শুধুমাত্র প্রথম তাকবীরে তাহরিমার সময় হাত তোলা যাবে, অন্য ক্ষেত্রে হাত তুলতে হবে না। তাহলে আমরা এই নামাজের প্রসিদ্ধ মাসআলাগুলোতেই দেখলাম যে আবু হানিফা রাহিমাহুল্লাহ একাই সকল বক্তব্য দেননি, বরং তার সাথে অন্যান্য ইমামগণও রয়েছেন। এভাবে আমরা যদি সাওমের মাসালা দেখি, জাকাতের মাসালা দেখি, দেখব যে আবু হানিফা একা নন, তার সাথে অন্য ইমামরাও রয়েছেন, আহমদ ইবনে হাম্বল আছেন, মালিক আছেন। অতএব একথা বলা যে 50% মাসআলা আবু হানিফা একা এবং তার বিপরীতে তিনি ইমাম, এটা জঘন্য একটি মিথ্যাচার এবং একেবারে জাহেল ছাড়া, যার ফিক সম্পর্কে ন্যূনতম ধারণাও নেই, এ ধরনের ব্যক্তি ছাড়া আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের মতো একজন ব্যক্তি যিনি মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, তিনি এই ধরনের বক্তব্য কিভাবে দিলেন সেটা আমাদের বোধগম্য নয়। অতএব আমরা সালাফি ওলামায়ে কেরামের কাছে আশা প্রকাশ করব, তারা যখন বক্তব্য দিবেন তখন যেন দায়িত্বের সাথে তারা বক্তব্য দেন। এই ধরনের অবিবেচক এবং ছেলে মানুষই সুলভ বক্তব্য যেন তারা না দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিদায়াতের উপর চলার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।